নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা নরেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের প্রথম পরিচয়ের ঘটনা এবং গল্প অনেক জায়গা থেকেই অনেকভাবে শুনেছি। আজকে আপনাদেরকে সেই গল্পটাই আমি শোনাবো, কিন্তু সেই গল্প যদি নরেন্দ্রনাথের নিজের মুখ থেকে শোনা যায় তাহলে আমার মনে হয় তার আকর্ষণটাই আলাদা। তাই আজকে আমি নরেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের যে প্রথম পরিচয় সেইটা আমি শোনাচ্ছি শঙ্করের লেখা আমি বিবেকানন্দ বলছি বই থেকে। চলুন শুনে নেওয়া যাক সেই অংশটুকু। শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলতে গিয়ে নরেন লিখছেন, এক বৃদ্ধকে আমি গুরুরূপে পেয়েছিলাম। তিনি অদ্ভুত লোক। পাণ্ডিত্য তার কিছুই ছিল না, পড়াশোনাও বিশেষ করেননি, কিন্তু শৈশব থেকেই সত্যের প্রত্যক্ষানুভূতি লাভ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা তার মনে জেগেছিল। স্বধর্ম চর্চার মধ্য দিয়ে তার সাধনার শুরু। পরে তিনি অন্যান্য ধর্মমতের মধ্য দিয়ে সত্য লাভের আকাঙ্ক্ষায় একের পর এক অন্য ধর্ম সম্প্রদায়ে যোগদান করলেন। কিছুকাল তিনি সম্প্রদায়গুলির নির্দেশ অনুযায়ী সাধন করতেন। সেই সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে বাস করে তাদের ভাবাদর্শে তন্ময় হয়ে থাকতেন। কয়েক বছর পরে আবার তিনি অন্য এক সম্প্রদায়ে যেতেন। এইভাবে সব সাধনা শেষে তিনি সিদ্ধান্ত করলেন সব মতই ভালো। কোনো ধর্মমতেরই তিনি সমালোচনা করতেন না। তিনি বলতেন বিভিন্ন ধর্মমতগুলো একই সত্যে পৌঁছাবার বিভিন্ন পথ মাত্র। তিনি আরও বলতেন এতগুলো পথ থাকা তো খুবই গৌরবের বিষয়, কারণ ঈশ্বর লাভের পথ যদি একটি মাত্র হতো তবে সেটা একজন ব্যক্তির পক্ষেই উপযোগী হতো। পথের সংখ্যা যত বেশি থাকবে ততই আমাদের প্রত্যেকের পক্ষে সত্য লাভের বেশি সুযোগ ঘটবে। যদি এক ভাষায় শিখতে না পারি তবে আরেক ভাষা শিখবার চেষ্টা করব। সব ধর্মমতের প্রতি তার এমনই গভীর শ্রদ্ধা ছিল। হাজার হাজার লোক এই অপূর্ব মানুষটিকে দেখতে এবং সরল গ্রাম্য ভাষায় তার উপদেশ শুনতে আসতে লাগলো। তার প্রত্যেকটি কথায় বিশেষ শক্তি মিশ্রিত থাকত। তার প্রত্যেক কথা হৃদয়ের অন্ধকার দূর করে দিত। অদ্ভুত এই মানুষটি তখনকার ভারতের রাজধানী এবং আমাদের দেশে শিক্ষার প্রধান কেন্দ্র, যেখানে প্রতি বছর শত শত সন্দেহবাদী ও জড়বাদীর সৃষ্টি হচ্ছিল, সেই কলকাতা শহরের কাছে বাস করতেন। তবু অনেক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, অনেক সন্দেহবাদী এবং অনেক নাস্তিক তার কাছে এসে কথা শুনতেন। এই মানুষটির খবর পেয়ে আমিও তাকে দর্শন করতে গেলাম, কিন্তু তাকে একজন সাধারণ লোকের মতো বোধ হলো। কিছু অসাধারণত্ব খুঁজে পেলাম না। নরেন তার প্রথম দিনটি তার বেশ স্মরণে পড়ে। সেই প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি বলছেন, হ্যাঁ, প্রথম দর্শন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, তারই ঘরে। সেই দিনে দুটি গান আমি গেয়েছিলুম। গান শুনে তার ভাব হয়ে গিয়েছিল। রামবাবুদের, অর্থাৎ শ্রী রামচন্দ্র দত্তের কথা উনি বলছেন। রামবাবুদের জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? আহা, কি গান! আমাকে আবার আসতে বললেন। গান তো গাইলাম, কিন্তু তারপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হঠাৎ উঠে আমার হাত ধরে ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। তখন শীতকাল, উত্তরে হাওয়া আটকাবার জন্য বারান্দাটা ঝাঁপ দিয়ে ঘেরা ছিল, তাই বাইরের কাউকে আর দেখা যাচ্ছিল না। তারপরে তিনি সেখানে যা বললেন এবং যা করলেন তা কল্পনাতীত। তিনি হঠাৎ আমার হাত ধরে চোখের জল ফেলতে ফেলতে পূর্ব পরিচিত নয় বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য যে কিভাবে প্রতীক্ষা করে আছি তা একবার ভাবতে নেই। বিষয়ী লোকের কথা শুনতে শুনতে আমার কান ঝলসে গেল, প্রাণের কথা কাউকে বলতে পাইনি। এই রকম অনেক কথা বললেন ও কাঁদতে লাগলেন। তারপর তিনি আমার সামনে করজোড়ে
দাঁড়িয়ে বলতে লাগলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করবার জন্য আবার শরীর ধারণ করেছ, ইত্যাদি ইত্যাদি। আমি তো শুনে নির্বাক, স্তম্ভিত। মনে মনে ভাবতে লাগলাম, এ আমি কাকে দেখতে এসেছি? এ তো একেবারে উন্মাদ। নইলে আমি বিশ্বনাথ দত্তের পুত্র, আমাকে এইসব কথা বলা? যা হোক, চুপ করে রইলাম। পাগল যা ইচ্ছে তাই বলে যেতে লাগলেন। তারপর তিনি আমাকে যেখানে অপেক্ষা করতে বলে ঘরের ভেতরে গিয়ে মাখন, মিচড়ি ও কতগুলি সন্দেশ এনে আমাকে নিজে হাতে খাওয়াতে লাগলেন। আমি বারবার বললাম, খাবারগুলো আমাকে দিন, আমার সঙ্গীদের সঙ্গে ভাগ করে খাবো। কিন্তু তিনি তা কিছুতেই শুনলেন না। বললেন, ওরা খাবে এখন, তুমি খাও, বলে সবগুলি আমাকে খাইয়ে তবে নিশ্চিন্ত হলেন। তারপর তিনি আমার হাত ধরে বললেন, বলো তুমি শীঘ্র আর একদিন একা আমার কাছে আসবে। তার এই একান্ত অনুরোধ এড়াতে না পেরে বাধ্য হয়ে বললাম, আসব। এবং তখন তার সঙ্গে এসে আবার ঘরে সঙ্গীদের পাশে বসলাম। বসেই আমি তাকে লক্ষ্য করতে লাগলাম। এই সময় তার চাল চলন, কথাবার্তা ইত্যাদিতে উন্মাদের কোনো লক্ষণ পেলাম না, বরং ভক্তদের প্রতি তার উপদেশ শুনে ও তার অদ্ভুত ভাব সমাধি দেখে মনে হলো তিনি সত্য সত্যই একজন ঈশ্বর জানিত লোক এবং তিনি যা বলছেন তা নিজে অনুভব করেছেন। তাই ধীরে ধীরে তার দিকে একটু এগিয়ে এসে প্রশ্ন করলাম, মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি একটুও বিলম্ব না করে উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি, তোমাদের যেমন দেখছি, তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি ঠিক তেমনিভাবেই তাকে দেখা যায় এবং তার সঙ্গে কথা বলা যায়। কিন্তু কে তা চায়? লোকে স্ত্রী, পুত্র, ধন সম্পত্তি ইত্যাদির শোকে কত চোখের জল ফেলে, কিন্তু ঈশ্বরের জন্য কে ওই রূপ করে? তাকে পাবার জন্য যদি কেউ তাকে ব্যাকুল হয়ে ডাকে তবে তিনি নিশ্চয়ই তাকে দেখা দেন। তার এই কথা শুনে মনে হলো তিনি তার নিজ উপলব্ধি থেকেই এই কথা বলছেন, কিন্তু এই সকল কথার সঙ্গে তার ইতিপূর্বে উন্মাদের ন্যায় আচরণের কোনো সামঞ্জস্য করতে না পেরে ভাবলাম ইনি একজন ম্যানোম্যানিয়াক, অর্থাৎ এক বিষয়ের পাগল। তথাপি মনে হতে লাগলো উন্মাদ হলেও ইনি মহাত্যাগী ও মহাপবিত্র এবং শুধু এই জন্যই মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাওয়ার যথার্থ অধিকারী। এই রকম চিন্তা করতে করতে সেই দিন তাকে প্রণাম করে বিদায় নিয়ে এলাম। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নরেনের সঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের যে প্রথম দেখা, আশা করি এই অংশটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরের দিনকে নরেনেরই অন্য আর একটি অংশ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন সবাই।